স্যার স্যার আপনি আমার শিক্ষাগত যোগ্যতা থেকে চাকরি দিবেন, আমার চেহারা দেখে না। এই আপনার বেশি কথা বলতে চাইছি। চাকরি কনফার্ম, তবে হ্যাঁ আমি যা যা বলবো তা তা শুনবে, ঠিক আছে? ওকে স্যার, ফাইলটা বলেন যে বাতেন সাহেব আপনার গালে আপনি একটা চড় দেন, বলেন দিবে। বাতেন স্যার আসতেছি। স্যার কে কে আসছে এক এক করে সবাইকে পাঠাও, ঠিক আছে? জি স্যার। যাও। আপা আপনি আসেন, যান ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছেন? চাকরির ইন্টারভিউ দিতে। চাকরির ইন্টারভিউ দিতে? এদিকে আসেন। যান বেরোন। আমরা এই জায়গায় স্মার্ট লোক চাইতেছি, ঠিক আছে? কোনো কাজের বুয়া চাইতেছি না, যান। কেন স্যার, আমরা একটা চাকরি পাই না? আরে যান বেরোন, আপনার মতো কাজের বুয়ার দরকার নাই। দেখছেন আপনার চেহারা, দেখছেন? আপনার তো দেখা যাইতেছে কাজের বুয়ার মতো। এই জায়গায় কাজের বুয়ার দরকার নাই আমার, যান। স্যার আপনি আমার শিক্ষাগত যোগ্যতা থেকে চাকরি দিবেন, আমার চেহারা দেখে না। এই আপনার বেশি কথা বলতে চাইছি। আপনি আমার শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দিবেন, আমার চেহারা দেখে না তো। এই তোমার চেহারা দেখে বুঝছি তোমার শিক্ষাগত যোগ্যতার আমার প্রয়োজন নাই। যাও বেরো, একদম চুপ। বাতেন। জি স্যার। কি করো তোমরা? হ্যাঁ, এরকম টাইপের লোক ঢুকে কেমনে? বের করো। এই মহিলা বেরোন, বেরোন। এমন দাঁড়িয়ে আছে, বেরোন না কেন? বেরোন, আবার দেখে বেরোন, সোজা বেরোন। আর হ্যাঁ শোনো, এরকম টাইপের লোক যেন আর না ঢুকে, ঠিক আছে? নেক্সট। এই নেক্সট কে আছেন? জানাপা সোজা। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চাকরির ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার। একটু এদিকে আসেন। দেখি আপনার ফাইলটা। আগে কোথাও চাকরি করছেন? জি না স্যার, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? জি। আচ্ছা ঠিক আছে, আপনার চাকরি কনফার্ম, তবে হ্যাঁ আমি জি। যা যা বলবো তা তা শুনবে, ঠিক আছে? ওকে স্যার, ফাইলটা দেখলেন না? ফাইল দেখতে হবে না, ফাইল ঠিক আছে। তোমার চেহারা দেখে বোঝা যেতেছে তোমার ফাইল ঠিক আছে। এক কাজ করো, 105 নাম্বার রুমে যেয়ে ওয়েট করো, আমি আসতেছি। যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। যাও। এই তো একটা আইছে। বাতেন নেক্সট। ম্যাডাম আসেন, ঢুকেন। ওদিকে সোজা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাপেন, দূরে যান। কেন আসছেন? স্যার চাকরির ইন্টারভিউ দিতে। চাকরির ইন্টারভিউ দিতে আসছে? চাকরির ইন্টারভিউ হয়ে গেছে, যান। স্যার আমার ফাইল দেখবেন না? আপনার ফাইল দেখার দরকার নাই, যান। আপনার ইন্টারভিউ হয়ে গেছে, যান। বাতেন, বাতেন। জি স্যার। ওরা বের করো। জি স্যার। বেরোন। স্যার কি হলো, দাঁড়ায় রয়েছেন কেন? যান। আসেন আসেন, এই যে গেট। সোজা বেরোন। আর নেক্সট কাউকে পাঠাও। ম্যাডাম আসেন। কি হয়ে গেছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার। ম্যাডাম প্লিজ এ জায়গায় আসেন। জি স্যার। আর কোথাও চাকরি করছেন? জি স্যার, আর এক জায়গায় করছি, এখন এখানে আসছি ইন্টারভিউ দিতে। দেখি ফাইলটা। দেখেন স্যার। আপনার চাকরিটা না হলেও আমি কনফার্ম করে দিতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তবে একটা কন্ডিশন। স্যার আমি কিন্তু কোনো ঘুষ দিয়ে চাকরি করব না। না, আপনার কাছে কি আমি ঘুষ চাইছি নাকি? আপনার ঘুষ দিতে হবো না, আপনি তো দেখতে মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। শোনেন, আপনার চাকরিটা আমি কনফার্ম করে দিতেছি, শুধু আমার একটু সময় দিবেন, মাঝে মাঝে, বেশি না। স্যার বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? আমি আপনাকে বলতে চাইছি যে মাঝে মাঝে আমার সাথে একটু সময় কাটাবেন আর কি। স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এখানে চাকরির জন্য আসছি, কোনো কাউকে সময় দিয়ে আমাকে চাকরি পেতে হবে সে চাকরির আমার প্রয়োজন নেই। তাহলে ম্যাডাম সরি, আমার কিছু করার নেই, জানা আসেন। থ্যাংক ইউ স্যার। তেমন কত
এই দেমাকের চাকরি আমি দিতে পারবো না। ম্যাডাম আসেন। ও এইটারও চাকরি, আমি যেটা যেটা বলি সেটাই চাকরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার। আগে কোথাও চাকরি করছেন? জি না স্যার, ফার্স্ট দেখি ফাইলটা দেখি। ফাইলটা তেমন সুবিধার না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার চাকরি কনফার্ম। তবে হ্যাঁ একটা কথা, কি কথা স্যার বলেন? আচ্ছা ঠিক আছে, পরে বলবো নি, আপনি ওয়েটিং রুমে ওয়েট করেন, আমি আসতেছি। যান ঠিক আছে, thank you। ওইদিকে। ঠিক আছে। আপনি তো দেখতে কম সুন্দর না, তাহলে আপনার চাকরিটা কেন হলো না? আমাকে কিছু কন্ডিশন দিছিল, সেগুলো যদি মানতাম অবশ্যই আমার চাকরিটাও হইতো। তুমি তো অনেক সুন্দর, আমাদের যোগ্যতা সবই ছিল, আমাদের চাকরিটা হলো না কি কারণে? দেখেন আপা, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগে না, আর এখানে যে যোগ্যতাটা লাগে সেটা আমরা দিতে পারবো না, তাই আমাদের চাকরিটা হয়নি। চলেন, সময় নষ্ট করে লাভ নেই। ঠিক বলছেন। চলো যাই, চলো। আসসালামু আলাইকুম। ইসলাম। ইন্টারভিউ দিতে আসছিলেন? জি স্যার। জি স্যার। চাকরি হলো না? জি না স্যার। এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা চাকরি হবে না। তাহলে হয় নাই না? না, এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো ই নেই, এখানে রূপের প্রশংসা, কাপড় চোপড়ের প্রশংসা, তাদের চাকরি হবে। তাই? স্যার আমাদেরকে যে অফারটা দিতে সেটা আমরা দিতে পারবো না। আপনি তো মাশাআল্লাহ দেখতে খুব স্মার্ট, খুব সুন্দরী, সুশ্রী, পড়াশোনা বোধহয় খুব ভালো করছেন, রেজাল্ট করছেন না? জি স্যার। তাহলে আপনার চাকরিটা কেন হলো না? স্যার এখানে কথা হচ্ছে যে মেন কথা হচ্ছে এখানে তার গিভেন টেকে যেতে হবে, ওনাকে সময় দিতে হবে পার্সোনালি ভাবে, সেটা আমরা কখনোই করতে পারবো না, সেজন্য আমাদের চাকরিটা হয়নি। তাই না? জি স্যার। প্লিজ আপনি একটু আমার সাথে আসেন, আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আসেন। স্যার স্যার এদেরকে তো রিজেক্ট করে দেওয়া হয়েছিল, এটা ঢুকছে কেন? বসেন। আপনি একটু চাপেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার প্লিজ বসেন। তো মাসুদ সাহেব, জি। এখানে দাঁড়ান। আপনাকে এই প্রতিষ্ঠানে কেন রাখা হয়েছে? সব কিছু যত দেখাশোনা করি ভালোভাবে রাখি। আপনার আপনার পদবিটা কি? এখানে একটা বিজ্ঞপ্তি দিছি, জি। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। জি স্যার, আমরা তো অনেক লোক নিছি, শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো। অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি এখানে নিয়োগ দিতেছেন কি মানে আপনার ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য নাকি না প্রতিষ্ঠানের উন্নতির জন্য? স্যার এগুলো কি বলেন? আমার ব্যক্তিগত মানে মানে বোঝেন না? স্যার আমি তো ভালো লোকই নিছি, স্মার্ট এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো আছে। আর তারা যাদের- ওয়েটিং রুমে ওয়েট আর করতেছে। যাদেরকে রিটার্ন করছেন? তারা বেশি একটা সুবিধার না, এমনিতে সার্টিফিকেট দেখলাম হুম। বেশি একটা ভালো না। আর আপনার চেহারা দেখছেন? রেস্টুরেন্টে তো ভালো স্মার্ট দরকার, তাই না? চেহারা দেখে কি আমি এখানে নিয়োগ দিতে বলছি আপনাকে? হ্যাঁ, স্যার রেস্টুরেন্টে তো একটু তাতে কি হয়েছে? আপনার সমস্যা কোথায়? হোয়াট ইজ প্রবলেম ইউর? আপনার সমস্যা কোথায়? না, আমি ভাবছিলাম যে আমি আপনাকে বলছি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে হবে, চেহারা ধুয়ে কি পানি খাবো আমি? এটা কি আমার চলচ্চিত্র প্রতিষ্ঠান? এটা কি কোনো নাট্যশালা? এটা কি একটা রেস্টুরেন্ট? জি এখানে মানুষ আসে এবং কাস্টমারদেরকে প্লিজ করতে পারে, এই টাইপের লোক দরকার আমাদের। আপনি কি করে বুঝলেন তারা ভালো না? স্যার ওনাদের চেহারা এবং কি তাদের সার্টিফিকেট দেখলাম তেমন সুবিধা চেহারা দিয়ে না। কি করবেন আপনি? বিয়ে করবেন? স্যার এগুলো কি বলেন? হ্যাঁ, আপনি যদি আমার এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় না থাকতেন না, চটকায় আপনার দাঁতগুলি আমি ফেলাই দিতাম। আপনি একটা অসভ্য, একটা ইডিয়েট, একটা লোফার।
আপনি এদেরকে কি অফার দিচ্ছেন? হ্যালো ম্যাম, প্লিজ আপনি একটু এদিকে আসেন। আপনি ওনাকে কি অফার দিচ্ছেন? কি বলেন স্যার, আমি তো কোনো অফার দিইনি। না স্যার, উনি মিথ্যা কথা বলতেছে। উনি আমাকে বলছে ওনাকে পার্সোনালি ভাবে সময় দিলে উনি আমার চাকরিটা কনফার্ম করে দিবেন। হ্যাঁ, আপনি এগুলো কি বলেন? আপনি আমি এটা আপনারা কখন বললাম? আপনি তো এটাই বলছেন যে আপনাকে সময় দিতে আপনি আমাকে চাকরি কনফার্ম করে দিবেন। স্যার উনি মিথ্যা কথা বলতেছেন। ম্যাডাম আপনি প্লিজ ওইখানে বসেন। এই যে আপনি আসেন। ওনার সমস্যা কি? ওনার সমস্যা সার্টিফিকেটে আপনার গিয়ে দেখেন। দেখি আপনার কাগজ। উনি আমার সার্টিফিকেটই দেখে নাই। মিথ্যা কথা বলেন কেন? আর স্যার বিশেষ করে উনি দেখতে তো কাজের বুয়ার মতো দেখা যায়, ওনাকে এই রেস্টুরেন্টে মানাবে না, তাই আপনাকে তো দেখতে রিক্সাওয়ালার মতো লাগে, অথচ একটা নামি দামি রেস্টুরেন্টের ম্যানেজার আপনি তো চেয়ারে বসার কোনো যোগ্যতাই নেই আপনার। ওনার সার্টিফিকেটে যা আছে, ওনার রেজাল্ট এত ভালো যে মুখে বইলা শেষ করতে পারবো না। ওনার চাকরিটা কেন হইল না? পোশাকে কি মানুষের সবচেয়ে বড় পরিচয় নাকি? হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টের ইউনিফর্ম আছে, উনি যে কোনো পোশাক পরে আসুক, আমাদের এখানে আসলে আমাদের ইউনিফর্ম পরবে। কথা বলার স্টাইল ভালো না, ঠিক আছে? আর ওনার ফাইলটা দেখেন, তেমন সুবিধা না পড়াশোনার দিক দিয়ে। স্যার উনি আমার ফাইলই দেখে নাই। ওনাকে বলছি বলে আমাকে বলে কি যে আপনি বের হন এখনই। এই মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ চুপ। ধরেন, ফাইলটা কি দেখছিলেন আপনি? জি স্যার দেখছিলাম। দেখেন নাই? উনি স্টার মার্ক নিয়ে পাস করছে, আপনার মতো টাকা দিয়ে পাস করে নাই। বুঝতে পারছেন? স্যার আবার দারোয়ান দিয়ে আমাকে বলছে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। ওনাকে এখন ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আপনি বসেন এখানে। আপনাদের 3 জনের চাকরি মনে করেন অলরেডি হয়ে গেছে। বাতেন। জি স্যার। ওয়েটিং রুমে যারা ওয়েট করতেছে তাদেরকে এখানে নিয়ে আসো। আচ্ছা স্যার, আনতেছি। আবার আসেন আপনারা, ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। এই যে আপনারা কি ইন্টারভিউ দিচ্ছেন? না স্যার, ইন্টারভিউ নেওয়া হয়নি। আমার ফাইল দেখে বললো যে ওয়েটিং রুম ওয়েট করেন, তবে আপনার চাকরি কনফার্ম। চাকরি কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ আপনার স্যার তো এটাই বললো। আপনার চাকরিও কনফার্ম হয়ে গেছে? স্যার তো ওইটাই বললো যে জয়েনিং রুমে বসে। স্যারে বললো যে একটা কথা আছে, পরে বলবো। স্যার ওদেরকে বলি না, কারণ ওদের ফাইল দেখছি ভালো, আর ওনাদের কথাবার্তার স্টাইল এমনি দেখতে স্মার্ট, এই জন্য কিছু বলি নাই, ভালোই। ধরেন, দেখি আপনার ফাইলটা দেখি। ঘুষ দিয়ে পাস করছেন নাকি? কেন স্যার? অরিজিনাল এটা? তাহলে আপনার কি ব্যাগ মনে হচ্ছে? না স্যার, এই সমস্ত মানে যোগ্যতা নিয়ে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চলে যান, এসব কাগজ দিয়ে চাকরি হয়। আপনাকে কি মনে করে উনি এখানে বসায় রাখছে? কি ব্যাপার? না স্যার, এটা তো অরিজিনালি। এটা তো অরিজিনালি। আপনার পেজ থেকে ছাপাই দিয়েছেন? কি বলেন? হ্যাঁ, কি বলেন? আমার পেজ থেকে ছাপাই দিন। যার চাকরি হওয়ার কথা তার চাকরি হয় না। যার যোগ্যতা আছে সে অযোগ্য হয়ে এখান থেকে ফেরত যায়, আর যার যোগ্যতা নাই সে এখানে এসে বসে। আপনাদের মতো কিছু দুর্নীতিবাজ লোকদের জন্য আজকে বর্তমানে সমাজে যারা যেখানে বসার কথা তারা সেখানে বসতে পারতেছে না, যারা যেখানে কর্মরত হওয়ার কথা তারা সেখানে কর্মনিয়োগ পাইতেছে না, এবং যাদের যেখানে থাকার কথা তারা সেখানে থাকতে পারতেছে না। এর কারণ একটাই, সেটা হলো বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার মতো দুর্নীতিবাজরা বসে আছে, আপনাদের মতো স্বার্থবাদী লোকেরা বসে আছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। সত্যিকারের যোগ্য লোকেরা চাকরি পাইতেছে না, হন্যে হয়ে ঘুরতেছে। পাস করার পরও, ভালো রেজাল্ট করার পরও তারা এই শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলি আছে এই সার্টিফিকেটগুলি গলার মধ্যে ঝুলায়া তারপর তাদের জীবনটা পার করতেছে। আমার এখানে তো আপনাকে রাখবো না। 1 2 হলো, যেখানেই যান, যে প্রতিষ্ঠানে যান বা যা কিছুই করেন, নীতিটা ঠিক রাখেন। আপনারা যদি ঠিক হন, আমি যদি ঠিক হই, তাহলে অন্তত যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্য স্থানে বসতে পারবে। স্যার আমার ভুল হয়ে গেছে, এবারের মতো সরি, এটাকে ভুল বলে না। আপনি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য
কি করতেছেন? যোগ্যতা সম্পন্ন লোকগুলিকে অযোগ্য করে ফিরাই দিতেছেন। স্যার এরকম নেক্সট টাইম আর ভুল হইব না। সরি, আপনি কালকে আইসা আপনার হিসাব কিতাব যা আছে ক্লিয়ার করে যান প্লিজ। আর এই যে ম্যাডাম, আপনারা দেখতে অনেক সুন্দরী, মাশাআল্লাহ অনেক স্মার্ট। আমার এখানে না হইলে অন্য কোনো প্রতিষ্ঠান আপনার, এই যে ওনাদেরকে সরি বলেন। আপনাদের সাথে যে ব্যবহারটা করেছি তার জন্য সরি। স্যার আমার একটা অভিযোগ আছে। বলেন। স্যার দারোয়ানটা আছে না, ওনার কিন্তু ব্যবহার ভালো না। হ্যাঁ বাতেন, বাতেন। জি স্যার। চাকরি করার ইচ্ছা আছে এখানে? জি স্যার। এখানে চাকরি করতে হলে অনেস্ট, সৎ, নিষ্ঠাবান হয়ে চাকরি করতে হবে। আদারওয়াইজ অন্যরকম চিন্তা ভাবনা বা অন্যরকম মন মানসিকতা থাকলে কিন্তু এখানে চাকরি করা যাবে স্যার না। আমি অনেস্ট বলি তো আজকে এত বছর ধরে আপনাদের। হ্যাঁ অনেস্ট। মেয়েদের সাথে কেন রাফ ইউজ করেন কেন? স্যার ম্যানেজার স্যার বলছে, কি করবো বলেন? ম্যানেজার স্যার যদি আপনাকে মানে কি বলবো আর, ম্যানেজার স্যার যদি বলে যে এই প্রতিষ্ঠানটা আগুন লাগাই দেন, দিবেন? আপনার গালে আপনি একটা চর মারেন, মারেন? বলেন ওনাকে, বলেন, বলেন যে বাতেন সাহেব আপনার গালে আপনি একটা চর দেন, বলেন, দিবেন? তাহলে এটা কেন করেন? স্যার আপনার পরে তো উনি দায়িত্বে, তাই না? ম্যানেজার খারাপ, আপনি কেন খারাপ হবেন? ম্যানেজার ভালো না, আপনি ভালো হন। জি স্যার। আপনার কাছ থেকে আরেকজন শিক্ষা নেবে, তার কাছ থেকে আরেকজন শিক্ষা নেবে, এইভাবে আস্তে 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 কি হবে? একটা সমাজ শিক্ষিত হবে, ভালো জ্ঞান অর্জন করবে। আপনি ভালো, আমি ভালো, সমাজ ভালো, সমাজ ভালো মানে দেশ ভালো। হ্যাঁ রাইট? জি স্যার। নেক্সট টাইম যেন এরকম আর না হয় জি স্যার। প্লিজ। থ্যাংক ইউ। ওয়েটিং রুমে আমাদের একজন লোক আছে, আশরাফ সাহেব, ওনার সাথে দেখা করেন, ডিউটি সম্বন্ধে সব কিছু বুঝিয়ে দেবে আপনাদেরকে, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম হয়, যে কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, ওখানে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ স্যার লাক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। শোনেন, একটা কথা বলি, বর্তমান ছেলে মেয়েরা, এমনও ছেলে মেয়ে আছে বাবা মা অনেক কষ্ট করে দিন মজুরের কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, রিক্সা চালায়, শ্রমিকের কাজ করে, ভ্যান চালায়, তাদের ছেলে মেয়েকে পড়ালেখা করায়, অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে। পড়ালেখা শেষ করার পরে তাদের মনের ভিতরে একটা আশা থাকে যে তারা যে কোনো প্রতিষ্ঠানে যাবে, তাদের একটা চাকরি হবে। একটা চাকরি তাদের জন্য কিন্তু সোনার হরিণ। আর এই চাকরিটার জন্য যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, আপনার মতো কিছু সুবিধাবাদী লোক আছে, এমন একটা চেয়ারে বসে থাকে যে ওই চেয়ারটাকে একেবারে তার নিজের পৈতৃক সম্পদ মনে করে এবং তার ব্যক্তিগত স্বার্থের জন্য ওই চেয়ারটাকে ব্যবহার করে, যার জন্য যোগ্য ব্যক্তিরা মানে ভালো জায়গায় যাইতে পারে না। আর ওই যে বাবা মা মেহনত করে কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, সুশিক্ষা শিক্ষিত করে, তাদের পরিশ্রমটা একেবারে বিফলে চলে যায়। এরকমটা যেন আর না হয় নেক্সট টাইম। ওকে, মনোযোগ সহকারে কাজ করেন। ওকে স্যার।